এখন তো অন্তত নিরাপদে ঘুমাতে পারছে না এমন তো না। যে সমস্ত দেশে এই ধরনের অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, আপনি সুদানে যান, দেখেন যে মানুষ ঘুমাতে পারে কিনা, কি ধরনের অবস্থা বিরাজ করছে। সেই দিক থেকে আমি বলবো যে আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে একটা দেশে যেরকম হওয়ার কথা, আমরা কিন্তু সেরকম অবস্থার মুখোমুখি হই নাই। এটা আল্লাহর একটা বিশাল রহমত আমি 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 বলবো। এবং জনগণের চেষ্টায় অন্তত দিন দিন এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি মনে করি যে নির্বাচনের যে তারিখ আসতে আসতে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছি। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ইজ দেয়ার, আপনারা তো জানেন চ্যালেঞ্জ ইজ ডেফিনেটলি দেয়ার, বাট এটা উত্তরাতে পারবো বলে এই বিশ্বাস আমার আছে। এটা উত্তরাতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চ্যালেঞ্জটা রয়ে গেছে, বিশাল একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমরা সব আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে এই চ্যালেঞ্জটা আমরা উত্তরাতে পারবো বলে আমার বিশ্বাস। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া। পলিটিশিয়ানরা ঠিক করেন কনস্টিটিউশন কি হবে, আইন কি হবে, তারা ঠিক করেন। এখন আলোচনা করে যদি এখন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকমের শুনতে পাচ্ছি। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দি কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই। এটাই স্বাভাবিক, তাই না? এইটাই প্রত্যাশিত। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। কিন্তু 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা। মানুষ তো আগে ধারণা করতো, আমরাই ধারণা করেছি, আর মানুষকে দোষ দিয়ে লাভ কি? যে আমি ধারণা করছি দূর দেয়া লাভ কি? আমার ছেলে তো ভোটার হয়ে ভোট না দিতে পারে, এখন আমেরিকা কানাডা চলে গেছে, বলে যে ভোটার হইলাম, জীবনের প্রথম ভোটে দিতে পারলাম না, চলে গেছে। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। সুতরাং মানুষ তো আগ্রহ, এই যে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা ইলেকট্রাল সিস্টেমের প্রতি, আমাদের এই যে ভোট ব্যবস্থার প্রতি যে আগ্রহ ফিরিয়ে আনা, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস। ও মানুষকে ভোটের কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা ধরনের চ্যালেঞ্জ। এই যে বিশেষ করে মহিলাদের, গ্রামাঞ্চলে মহিলাদেরকে ভোটের কেন্দ্রে নিয়ে আসা। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান মেম্বাররা থাকে নিজেরা পয়সা টয়সা খরচ করে, বিভিন্ন চেষ্টা তদবির করে মোটামুটি একটা উপস্থিতি নিশ্চিত করে, কিন্তু ন্যাশনাল ইলেকশনে তো ওইভাবে ইফেক্টিভলি মোবিলাইজ করার লোক পাওয়া যায় না। এই জন্য এই ভোটারকে কেন্দ্রে নিয়ে আসা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের চেষ্টা থাকবে টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল। মানে যত স্বচ্ছতার সাথে, আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি। তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায়, তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে। এবং আপনাদের আমি সহযোগিতা চাই। যদি আমি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে তো হবেই ইনশাল্লাহ। আমি এটা ওয়াদাবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদা দিয়েছি, গভর্নমেন্টও ওয়াদা দিয়েছে, করতেই হবে। সুতরাং ইউ আর অলসো ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার, আমি বলবো মেজর স্টেক হোল্ডার, লাইক দি পলিটিক্যাল পার্টিস, ভোটার্স অ্যান্ড মিডিয়া, একটা মেজর স্টেক হোল্ডার। আপনারা মানুষের যে ওপিনিয়ন মোবিলাইজ করে, মানুষকে ভোট কেন্দ্রের দিকে নিয়ে আসাই আপনাদের ভূমিকা দরকার। মানুষের যে একটা ট্রাস্ট বিল্ডিং, কনফিডেন্স বিল্ডিং, দ্যাট আগের সিস্টেম ওয়ার্ক করবে না, এখন একটা মোটামুটি আস্থার জায়গা সৃষ্টি হয়েছে। কারণ আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব।